নমস্কার, আমি শ্রেয়সী। তোমাদের সাথে পেলিংয়ের লাস্ট ভিডিও আমি শেয়ার করছি। এটা আমরা লাস্ট একটা স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। তো বুদ্ধ পার্কে গিয়ে আমরা ওখান থেকে সব ওটা লাস্ট করে আমাদের যেহেতু রাতে ট্রেন 4 নাগাদ ট্রেন ছিল আমাদের এনজিপি থেকে, তো এনজিপি টু কলকাতা। তো আমরা ওখান থেকে এনজিপি টু কলকাতা 4টের ট্রেনটা ধরবো, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। হোটেল থেকে 10টায় চেক আউট করতে হয়, 10টায় চেক আউট করে বেরিয়ে গেছি। আমরা বুদ্ধ পার্কে যাব, বুদ্ধ পার্কের থেকে একেবারে ডিরেক্ট নিচে নামবো। তো দেখো রাস্তার দুই সাইডে আজকের ওয়েদারটা সকালে খুবই ভালো, মানে প্রত্যেক দিনের মতনই কাঞ্চনজঙ্ঘা দেখেছি, ভালো ওয়েদার ছিল। রাস্তাটা দেখে অবশ্য বুঝতেই পারছো তোমরা যে কতটা ভালো ওয়েদার ছিল। এখানকার ওয়েদার দেখে অবশ্য বুঝতে পারবে না, কিন্তু যখন আমরা বুদ্ধ পার্কে গেছিলাম, বুদ্ধ পার্কের ওয়েদারটা খুবই বাজে ছিল। মানে বাজে ঠিক বলবো না, একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল ওখানকার। মানে বুদ্ধের মুখটা পুরো মেঘ দিয়ে ঢাকা ছিল। আমরা যখন গেলাম তখন তো সামনে পুরোটাই মেঘ, মানে কিছুই দেখা যাচ্ছে না। তো দেখো আমরা বুদ্ধ পার্কে চলে এসেছি। এখান থেকে এবার কর্নারে একটা টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। একটা হচ্ছে ইন্ডিয়ানদের জন্য আলাদা টাকা, বা ফরেনারদের জন্য আলাদা, স্টুডেন্টদের জন্য আলাদা, পাবলিকের জন্য আলাদা। তো আমাদের ছিল 80 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে যেটা দেখলাম, পুরো মেঘ তো চারিদিকে দেখলাম, কিন্তু মেঘের ওই যে বুদ্ধের যে মুখটা তোমরা দেখতে পাচ্ছ, ওই বুদ্ধের মুখটা টোটালি দেখাই যাচ্ছিল না, মেঘে পুরো ঢাকা ছিল। মেঘটা যখন সরলো আলাদাই স্বর্গ মনে হলো পুরো। তারপরে আস্তে আস্তে একটু ক্লিয়ার হলো। দেখো বুদ্ধের মুখের ওই জায়গাটায় পুরো ধোঁয়া ছিল, যখন ক্লিয়ার হচ্ছে না মনে হচ্ছে পুরো স্বর্গ, মানে বুদ্ধের মুখের কাছ থেকে মেঘ পুরো সরে যাচ্ছে। ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, কিন্তু তোমাদের সাথে যতটুকু শেয়ার করলাম তোমরা দেখো। তোমরা এখানে দেখছো যে দেখো কত মেঘ, মেঘগুলো যখন বুদ্ধের কাছ থেকে সরছে, ফার্স্টে তো মুখের কাছ থেকে সরেছিল, এবার দেখো পুরো বডির কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে মেঘটা। দেখো আমরা এবার নিচে নেমে গেছি, আর এই যে ভাঙা অংশটা যেটা তোমরা দেখছো, এটা যে ওই 2024 একটা বান এলো না, বানের তিস্তার পাড় ভেঙে গেছিলো, তো সেই জায়গাটা দিয়েই আমরা ক্রস হচ্ছিলাম। কত বড় নদী আর কত ডিপ, এটা যত মানে এটা যেহেতু আমরা সমতলে নেমে এসেছি, ওই জন্য নদীটা এতটা ডিপ লাগছে। এটা তিস্তা নদী, তিস্তা নদী প্রচণ্ড পরিমাণে গভীর। আমরা নদী দেখতে দেখতে স্টেশনের দিকে রওনা হচ্ছি। এরপর আমরা স্টেশনে 4টে নাগাদ ট্রেন ধরে পরের দিন বিকালবেলা পৌঁছেছি কলকাতাতে। সেখান থেকে হাসনাবাদ লোকাল ধরে আমাদের বাড়ি। তো পেলিংয়ের ভিডিও তো এই পর্যন্তই শেষ হলো। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।